মান্না ভাইয়ের সাথে অনেকগুলি ছবি আমি করেছি। মান্না ভাইয়ের সাথে মজার স্মৃতির অভাব নেই, অনেক মজা করতো সে সেটে। একটা গল্প বলি, আমার ছবির নাম শ্রেষ্ঠ সন্তান। তো হোতাপাড়ায় তেপান্তরে শুটিং করতেছি, তখন বিশ্বকাপ ফাইনাল খেলা, ফ্রান্স ব্রাজিল। তা আমি ব্রাজিলের সাপোর্টার, মান্না ভাই ফ্রান্সের সাপোর্টার। তো খেলা শুটিং অফ করে খেলা দেখতেছি, হঠাৎ করেই জিদান ঢুস মারল ব্রাজিলের এক খেলোয়াড়কে। এরপর জিদানের টিম হেরে গেল। মান্না ভাই চুপ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। তার সাথে 5,000 টাকা বাজি ছিল, সে আর ওই টাকা দেয় না। সকালবেলা আমি আর শুটিং করি না। তো প্রযোজক এসে বললো যে কী হলো ভাই, শুটিং করতেছেন না? আমি বললাম যে মান্না ভাইয়ের কাছে আমি 5,000 টাকা পাই, এই টাকাটা না দিলে আমি শুটিং করবো না। তো বললো কিসের টাকা? আমি বললাম যে কালকে বাজি ধরছি, আমার টিম জিতে গেছে, তার টিম হেরে গেছে, সে টাকা দেয়নি। তো প্রযোজক আমাকে 5,000 টাকা বের করে দিলেন, আপনার টাকা নিলে আমি নেবো না, টাকাটা মান্না ভাইয়ের হতে হবে। তো প্রযোজক গিয়ে মান্না ভাইকে বললো যে ভাই, রাকিব ভাই তো শুটিং করতেছে না, তো টাকাটা দিয়ে দেন। পরে মান্না ভাইকে প্রডিউসার বললো যে আমি টাকা দিচ্ছি, আপনি দিয়ে দেন। পরে মান্না ভাই সেটে আসলো, ওই 5,000 টাকা দিল। পরে আমি 5,000 টাকা দিলাম, পপি 5,000 টাকা দিল, আনোয়ারা 5,000 টাকা দিল, হিরিন 5,000 টাকা দিল। এভাবে তুলতে তুলতে প্রায় 65,000 টাকা তুলে ফেললাম। তুলে ওই দিন শুটিং বিকালে আবার অফ করে দিলাম। অফ করে আমরা ভালুকা বাজারে গিয়ে বড় বড় খাসি কিনলাম, ডিম কিনলাম, কিনে আমরা পিকনিক করলাম। এটা একটা মজার ঘটনা, এটা সারা জীবন মনে থাকবে। তার সাথে আসলে ঘটনা বললে আপনাকে শেষ করা যাবে না। অনেকগুলি ছবি করছি এবং মান্না ভাইয়ের সাথে আমার সবগুলি ছবি সুপারহিট, একটা ছবিও ফেল করেনি। ওই সময় বাজেটও ভালো ছিল, সিনেমার বাজারও ভালো ছিল, সিনেমা হল ছিল, শিল্পী ছিল। এক কথায় যেটা, মান্না ভাই আপাতমস্তক একজন শিল্পী ছিল এবং কোয়ার্টিস্টগুলি ভালো ছিল। এখন তো কিছুই নেই। একজন রাজীব নেই, একজন হুমায়ুন ফরিদি নেই, একজন এটিএম শামসুজ্জামান নেই, একজন খলিল নেই, একজন মিজু আহমেদ নেই, একজন নাসির খান নেই। এক মিশা, কখনো বাবা, কখনো ভাই, কখনো চাচা, এ দিয়েই চলছে। মানুষ কী দেখবে বলেন? একটা ভিলেন নেই, একটা কমেডিয়ান নেই, একটা নায়ক নেই। আমরা কোনো রকম আর কি এখন বেঁচে আছি, এটা বেঁচে থাকা বলা যায় না।